হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই গ্রিন হবিস চ্যানেল। আজকে নিয়ে আসছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও। আজকে যে গাছটির বিষয়ে আমি আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে আমার ছাদ বাগানে একটি ভিয়েতনাম মালতা গাছ। আর গাছটি আপনারা দেখতে পাচ্ছেন একটি 18 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করা রয়েছে। আর গাছটিতে অলরেডি দুটি বড় বড় সাইজের লেবু এখানে রয়েছে। আর লেবুগুলো কিছুদিন পর আমি হারভেস্ট করব, যেহেতু অলরেডি আপনারা দেখছেন যে লেবুতে কালার চলে আসছে। আর লেবুর সাইজ যথেষ্ট বড় আকার হয়ে গেছে, প্রায় 300 থেকে 400 গ্রাম ওজন হবে। তা আমার এই গাছটি মাত্র 6 মাসের একটি গাছ। অলরেডি আমরা এই গাছটি একটি ছোট টবে বসানোর কথা, কিন্তু আমার কাছে সেরকম ছোট টব না থাকার কারণে আমি এই গাছটিকে একটি বড় টবেই প্রতিস্থাপন করেছিলাম। যাই হোক, গাছটি আস্তে আস্তে বেড়ে উঠেছে এবং ঝোপালো আকার ধারণ করেছে। গাছটি সেরকম কোনো অসুবিধা হয়নি। তা আমি এতে বুঝে গেছি যে এই গাছটি খুবই হার্ড প্রকৃতির গাছ। যেরকম প্রতিকূলতা আবহাওয়াও এই গাছটি সহ্য করতে পারে এবং ভালোভাবে সেখানে ফল দিতে পারে। তা আমি আজকে জানাবো আপনাদেরকে এই গাছটির বিভিন্ন পরিচর্যা সম্বন্ধে। আপনারা কিভাবে আপনাদের ছাদ বাগানে এই গাছটির পরিচর্যা করবেন সেই বিষয়েই আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তাহলে চলুন সেই বিষয়ে আলোচনা করা যাক। আমার এই মালতা অর্থাৎ ভিয়েতনাম মালতা গাছটি আমি নার্সারি থেকে আজ থেকে 6 মাস আগে নিয়ে এসেছিলাম। তখন গাছটির হাইট খুবই ছোট ছিল এবং আমি আগে বলেছি যে আমার কাছে সেরকম কোনো পাত্র না থাকায়, কারণ আরও সঙ্গে অনেক গাছ ছিল, আমি এটাকে বড় টবেই প্রতিস্থাপন করেছি। অলরেডি এটি সিমেন্টের একটা টব। আর এই গাছটার প্রথম যেটা আমি বলবো যে আপনারা মাটি তৈরি কিভাবে করবেন। আমি এখানে 50% মাটি এবং 40% গোবর সার নিয়েছি এবং তার সঙ্গে কিছুটা বালি এবং শিংকুচি, হাড় গুঁড়ো ও বনডাস্ট এবং কিছুটা সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে আমি মাটিতে মিশিয়ে এই গাছটি প্রতিস্থাপন করেছিলাম। তারপরে এই গাছটি ধীরে ধীরে বেড়ে ওঠে। আর সবথেকে ভালো কথা যে আপনারা হয়তো দেখবেন যে আমার ড্রেনেজ সিস্টেম করা রয়েছে, এখানে ছিদ্র রয়েছে, এখানে দুটো ছিদ্র রয়েছে, এই সাইড এবং ওই সাইডে। আমাদের প্রথমে যে লেয়ারটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে প্রথমত ওই ছিদ্র দুটো খোলা ভাঙা দিয়ে গ্যাপটাকে পূরণ করে তারপর কিছুটা বালি আমরা 1 ইঞ্চি পরিমাণ মতো একটি লেয়ার তৈরি করব এবং তারপর এই মাটিটা দিয়ে গাছটি প্রতিস্থাপন করব। তার ফলে কি হয়, ছিদ্র দিয়ে যে জলটা ফিল্টার সিস্টেম হয়ে বেরিয়ে যায় এবং পরিষ্কার জল বের হয় এবং মাটির মধ্যে যে সারগুলো আমরা দিই সেই সারগুলো অতটা বের হতে পারে না। ফলে কি হয়, গাছের জন্য খুব ভালো হয়। আর বালিটা দেওয়ার ফলে নিচের ময়েশ্চারটাও ভালো ধরে রাখে এবং জলের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়। কারণ আমরা একটা কথা যারা ছাদ বাগান করি সবাই জানি যে ড্রেনেজ সিস্টেমের সমস্যা হলে আমাদের গাছ কিন্তু মারা যেতে পারে, কারণ শিকড়টা পচে যেতে পারে, তাই গাছের সমস্যা হয়। আপনারা হয়তো লক্ষ্য করবেন যে আমার এই আজকে রাত্রিতে বৃষ্টি হয়েছে কিন্তু সমস্ত জলই ফিল্টার হয়ে নিচে চলে গেছে। আর একটা কথা বলবো যে ছাদের গাছে আমাদের বেশিরভাগই গাছ মারা যায় আমরা অতিরিক্ত খাবার দিই, তাই ছাদের গাছে প্রচুর পরিমাণ খাবার দরকার পড়ে না। হ্যাঁ, যে গাছগুলো হয়তো অল টাইম অর্থাৎ সারা বছর ফল দেয়, যেমন এই ভিয়েতনাম মৌসুম্বি একটা সারা বছরের ফল দেওয়ার গাছ, তাই এর পক্ষে একটি
অন্যান্য গাছের তুলনায় খাবার একটু বেশি দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলেও সামান্য বেশি, এমন কিছু বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না, তাতেই আপনার এই গাছ বেড়ে উঠবে। আর এই গাছটি খুবই হার্ড প্রকৃতির গাছ। আপনি যে রকম আবহাওয়াতেই লাগান না কেন, যে রকম মাটিতেই লাগান না কেন, আপনার এই গাছ কিন্তু সহজে মারা যাবে না। খুবই কষ্ট সহিষ্ণু গাছ এবং আপনি এখান থেকে ফল পাবেন প্রচুর। আরও একটা জিনিস আমি জেনেছি, দেখুন অলরেডি এখানে একটা গুটি সেট হয়ে গেছে। এই গাছে কিন্তু গুটি ঝরে খুবই কম এবং থোকায় থোকায় ফল ধরে। যেহেতু আমার এই গাছটি হয়তো এখন ছোট বলে সেরকম ফল এখানে ধরে রাখতে পারছে না, এবং গাছটি আরও যখন ঝোপালো হবে এবং বড় হবে, অলরেডি এই গাছটি আরও সুন্দরভাবে গড়ে উঠবে এবং প্রচুর ফল আমি এই গাছটি থেকে পাবো। আরও একটা জিনিস, ছাদ বাগানে আমরা অলরেডি বিভিন্ন রকম জিনিস ইউটিউব থেকে দেখি এবং বিভিন্ন রকম জিনিস দিয়ে আমাদের গাছগুলোকে মেরে ফেলি। ছাদ বাগানে গাছ করতে গেলে আমাদের সামান্য কিছু সার, একটি কীটনাশক, একটি ফাঙ্গিসাইড এবং একটি মাইক্রোনিউট্রন গাছের মধ্যে রাখলেই, এই কয়েকটি জিনিস ব্যবহার করলেই আমাদের গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। এবং অতিরিক্ত যত্ন যদি আপনি গাছের করতে যান, তাহলে আপনার গাছ কিন্তু মারা যাবে। গাছ শুধু বেড়েই উঠবে, কিন্তু সেখানে ফুল ফল বেশি ধরবে না। আর একটা জিনিস হচ্ছে, এটি একটি সাইট্রাস প্রজাতির গাছ, তাই এই গাছগুলো ফুল সানলাইট পছন্দ করে, কারণ এদের পাতাগুলো দেখবেন একটু মোটা প্রকৃতির হয়। তাই আপনারা এটাকে যত রোদের মধ্যে রাখবেন, এই গাছটির স্বাস্থ্যোজ্জ্বল তত ভালো হবে এবং এই গাছটি থেকে আপনারা প্রচুর পরিমাণ ফল পাবেন। এই গাছটির আপনারা জল দেবেন যখন ওপর থেকে কিছুটা শুকিয়ে যাবে, তখন আপনারা এই মাটিতে জল প্রয়োগ করবেন, আর জলটি দেবেন বিকেলবেলা। আর যদি আপনারা দেখেন সকালে সময় পান, তা সকালেও কিছুটা জল দিতে পারেন। এই গাছে আপনারা মাসে একবার মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন এবং 15 থেকে 20 দিন পর একটি করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। আর যদি খুব পোকা লাগে, তাহলে আপনারা কোনো একটা কীটনাশক স্প্রে করতে পারেন। আর আপনারা যদি ভাবেন যে জৈবভাবে ইউজ করব, তাহলে আপনারা নিম তেল স্প্রে করতে পারেন। আর ছাদের গাছে সবচাইতে গুরুত্বপূর্ণ সার হিসাবে যেটি ব্যবহার হয়, সেটি হচ্ছে আপনারা প্রতি 15 থেকে 20 দিন অন্তর খোল পচা যে জলটা হয়, এই জলটা দিয়ে যাবেন। তাহলেই দেখবেন আপনাদের গাছগুলো কত সুন্দর, সুস্থ এবং সবলভাবে বেড়ে উঠছে। আর কিছু কথা হচ্ছে, যেটা এই গাছের কিছু পোকার আবির্ভাব হয়, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার গাছেও কিছু হয়েছিল। এই পাতাগুলো দেখুন, যে এইটাকে বলা হয় লিফ মাইনর। এই পোকাগুলো এই পাতার ওপরের স্তর বেয়ে চলতে থাকে এবং পাতাটিকে খেতে থাকে। আপনারা যদি ছাদের গাছ যেহেতু দু একটা যদি লক্ষ্য করেন, আপনারা এইভাবে হাত দিয়ে যদি ঘষে দেন, তা পোকাগুলো মারা যাবে। আমি যেটা করেছিলাম। আর যদি আপনারা ভাবেন যে কীটনাশক স্প্রে করব, তাহলে আপনারা করতে পারেন। আর এইগুলো হয় যখন এই গাছের কচি পাতার আবির্ভাব হয়, তখন এই পোকাগুলোর আবির্ভাব ঘটে। তাই যখন কচি পাতা বের হবে, তখন অবশ্যই আপনারা একটি কীটনাশক স্প্রে করবেন, তাহলে আপনাদের কচি পাতাগুলো আর নষ্ট হবে না। তাই এইভাবে আপনারা যদি আপনাদের গাছের যত্ন ও পরিচর্যা করেন, তাহলে আপনারাও আপনাদের ছাদে প্রচুর সংখ্যক আপনাদের গাছ থেকে মালতা হারভেস্ট করতে পারবেন। তাই বলবো, যারা সাইট্রাসের প্রতি বেশি আকৃষ্ট, তারা অবশ্যই একটা আপনাদের ছাদ বাগানে ভিয়েতনাম মালতা লাগান এবং দেখুন যে কত সুন্দর গাছটিতে ফল দেবে এবং আপনারা সেই গাছ থেকে প্রচুর পরিমাণ ফল হারভেস্ট করতে পারবেন। তা এই সকল টিপসগুলো যদি আপনারা পালন করেন, আপনাদেরও সুন্দর একটি গাছ আপনাদের ছাদের মধ্যে গড়ে উঠবে।
তা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।